নমস্কার, অ্যাস্ট্রো স্ট্রিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আসুন জানি বৃষ রাশির এই সপ্তাহে শিক্ষা, চাকরি, ব্যবসা ও নতুন উদ্যোগের সম্ভাবনা কেমন। গুরুত্বপূর্ণ পরামর্শ এবং কার্যকর উপায় আপনাকে সাফল্যের পথে এগিয়ে নেবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত শিক্ষা এবং স্টাডি লাইফ পর্যালোচনা করব। তো এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য আত্মবিশ্লেষণের সময়। নিজের শক্তি ও দুর্বলতা চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে পরবর্তী পদক্ষেপে সঠিক ফোকাস রাখা যায়। স্কুল বা কলেজের প্রজেক্টে বড়দের সাহায্য গ্রহণ করলে কাজের গুণগত মান বাড়বে এবং সময় মতো সম্পন্ন করা সম্ভব হবে। ভাই বোন বা সিনিয়রের পরামর্শ গ্রহণ করলে জটিল সমস্যা সহজভাবে সমাধান সম্ভব। ধৈর্য ধরে পড়াশোনা চালিয়ে গেলে অগ্রগতি হবে, যদিও তা তৎক্ষণাৎ ফলাফল দেয় না। এই সময় শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে কাজ করা উচিত, যাতে স্বল্প সময়ে দীর্ঘমেয়াদী অর্জন নিশ্চিত হয়। এছাড়াও প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের প্রতিটি ধাপ সাবধানে সম্পন্ন করা উচিত, কারণ তাড়াহুড়োতে ভুল সম্ভাবনা থাকে। চাকরি এবং কর্মজীবনে দেখা যায়, অর্থাৎ কর্মক্ষেত্রে এই সপ্তাহে মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে। অফিসের কাজের চাপ এবং সাময়িক অনিশ্চয়তা আপনাকে কিছুটা হতাশ করতে পারে। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়গুলোতে ফোকাস বাড়ানো অপরিহার্য। বিশেষ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে শান্ত থাকা প্রয়োজন। ভুল সিদ্ধান্ত এড়াতে পরিস্থিতি বিশ্লেষণ করা দরকার। যোগব্যায়াম ও ধ্যানের মাধ্যমে মানসিক স্থিরতা এবং কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সমঝোতা গুরুত্বপূর্ণ। আপনার প্রয়াস এবং নিয়মিত পরিশ্রমও ধীরে ধীরে আপনার ক্যারিয়ারের জন্য সুসংগত সাফল্যের ভিত্তি তৈরি করবে। অফিসে নিজের কাজ নিজেই যাচাই করা এবং পরিকল্পিতভাবে কাজ সম্পন্ন করা এই সময় সবচেয়ে কার্যকর। আর ব্যবসা এবং অর্থনৈতিক অবস্থায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয়ার্ধে আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন বিনিয়োগ বা বড় অর্থনৈতিক পরিকল্পনা শুরু করার উপযুক্ত সময়। ব্যবসায় উন্নতির নতুন সুযোগ তৈরি হবে, তবে লাভের অর্থ যথাযথভাবে ব্যবস্থাপনা করা অত্যন্ত জরুরি। দ্রুত এবং অপ্রস্তুত সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ, তাই পরিকল্পিতভাবে ধীরে ধীরে পদক্ষেপ নেওয়া সবচেয়ে ভালো। দীর্ঘমেয়াদী লক্ষ্য অনুযায়ী কাজ করলে অর্থনৈতিক স্থিতিশীলতা ও লাভ নিশ্চিত হবে। আর এই সময়ে নতুন প্রকল্প শুরু করলে ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ। এছাড়াও আর্থিক উন্নতির কারণে নতুন পরিকল্পনা গ্রহণ বা বড় ক্রয়, যেমন বাড়ি বা যানবাহন করার ইচ্ছা উঠতে পারে। আর উদ্যোক্তা এবং বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়ী আইডিয়া বাস্তবায়নের চিন্তা এই সপ্তাহে আসতে পারে। আর্থিক স্থিতি উন্নতির কারণে উদ্যোগ নেওয়ার সাহস বৃদ্ধি পাবে, তবে পরিকল্পনা ছাড়া ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করলে ভুলের সম্ভাবনা কমবে। ধৈর্য এবং নিয়মিত পরিশ্রম দীর্ঘমেয়াদী সফলতা আনবে। নতুন উদ্যোগ শুরু করার সময় আপনার যোগাযোগ দক্ষতা এবং নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রতিটি পদক্ষেপ সাবধানে নেওয়া এবং লক্ষ্য নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধাপে ধাপে এগিয়ে গেলে আপনি নিজের উদ্যোগে সাফল্যের ভিত্তি স্থাপন করতে পারবেন। আর বিশেষ উপায় হিসেবে এই সপ্তাহে সাফল্য এবং স্থিতিশীলতার জন্য বিশেষ উপায় হিসেবে প্রতিদিন 24 বার ওম শুক্রায় নমঃ জপ করার পরামর্শ দেওয়া হয়েছে। এটি মনকে স্থির রাখে, সিদ্ধান্ত গ্রহণে স্পষ্টতা আনে এবং ধ্যান ও যোগ ব্যায়ামের মাধ্যমে মনোযোগ বৃদ্ধি পায়। নিয়মিত পরিশ্রম এবং আত্মবিশ্বাস বজায় রাখলে শিক্ষায়, চাকরি বা ব্যবসায় ইতিবাচক ফলাফল নিশ্চিত হবে। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে শান্তভাবে চিন্তা করা, নিজের শক্তি ও দুর্বলতা মূল্যায়ন করা এবং আহ পরিকল্পিত পদক্ষেপ নেওয়া এই সময়ে অত্যন্ত কার্যকর। মন্ত্রের নিয়মিত চর্চা এবং ধৈর্যশীল মনোভাব আপনার প্রতিটি উদ্যোগকে সাফল্যের পথে এগিয়ে নেবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।